সূরা নামলের 15 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি দান করেছি দাউদ আলাইহিস সালামকে এবং তার পুত্র সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান আল্লাহ দান করেন। আল্লাহ জ্ঞান না দান করলে আমরা জ্ঞানের কোনো কিছুই অর্জন করতে পারি না। যে বিষয়ে আল্লাহ আমাদের জ্ঞান দেন না সে বিষয়ে আমরা কিছুই করতে পারি না। মানুষ পৃথিবীতে এত কিছু করতে পারছে, চাঁদে যায়, মঙ্গলে যায়, কত কিছু করে, তো মানুষ কিন্তু একটা মাছি বা পিঁপড়া বানাতে পারে না। তার কারণ এই সৃষ্টি সংক্রান্ত ব্যাপারে আল্লাহ আমাদেরকে জ্ঞান দেন নেই, ওটা নিজে রিজার্ভ রাখছেন। আল্লাহ আল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি তার, আদেশ তার। এই জন্য সৃষ্টির ক্ষেত্রে কিন্তু আমাদেরকে জ্ঞান দেওয়া হয়নি, এই জন্য মানুষ ওটা পারে না। আপনার একটা অঙ্গ যদি নষ্ট হয়, অ্যাম্পুটেশন হয় যদি কোনো অঙ্গ, তা সেখানে একটা আর্টিফিশিয়াল লিম্ব আপনাকে জোড়া দিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর হাতের মতো হাত এটা কি কেউ পৃথিবীতে করতে পারে? তাহলে দেখা গেল যে সৃষ্টি সংক্রান্ত ব্যাপারে আল্লাহ আমাদের জ্ঞান দান করেননি। যে বিষয়ে জ্ঞান দান করেছেন সে বিষয়ে আমরা অনেক দূর আগাতে পারি, এগুলো আপনার বুঝতে হবে। তো আল্লাহ বলেন, আমি দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান দান করেছিলাম। অকালা দিবাসুন, দুজনে অকালা এবং তার উভয় বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, ফাদদালানা আলা কাসীরিম মিন ইবাদিল মুমিনিন, যিনি অনুগ্রহ দান করছেন আমাদের উপরে অনেক মোমেন বান্দাদের উপরে। আল্লাহর অনেক মোমেন বান্দাদের উপরে আমরা পিতা এবং পুত্র আমাদেরকে আল্লাহ অনুগ্রহ দান করছেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। তাদেরকে যে বিশেষ জ্ঞানটা দান করা হয়েছে এটা সাধারণ মানুষকে দেওয়া হয়নি। পশু পাখির কথা বোঝা, যে কোনো প্রাণীর কথা বুঝতে পারা, তারপরে হাওয়ার তক্তে চলাফেরা করা, এই ক্ষমতা তো আল্লাহ একমাত্র সুলাইমান আলাইহিস সালামকেই দিয়েছিলেন। লোহার খনি, তামার খনি গলিতভাবে তাদের জন্য প্রবাহিত করা হয়েছে, তার দ্বারা তারা লৌহবর্ম নির্মাণ করেছেন। তো এটার জন্য তারা বলছে যে অনেক মোমেন বান্দাদের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে যে অনুগ্রহ দান করেছেন, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। ও ওয়ারিসা সুলাইমান ও দাউদা, সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী হলেন। পিতার উত্তরাধিকারী হয়েছে, নবুয়তের উত্তরাধিকারী। দাউদ আলাইহিস সালাম এর 19 পুত্র ছিল, এর মধ্যে ছোট হলো সুলাইমান আলাইহিস সালাম। আর দাউদ আলাইহিস সালামরা ওনারা 11 বা 12 ভাই ছিলেন, এর মধ্যে ছোট ছিলেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের পিতার নাম হলো ঈশা। ঈশার 12 পুত্র ছিল, 12, এর মধ্যে ছোট হলো দাউদ আলাইহিস সালাম। আর দাউদ আলাইহিস সালামের 19 পুত্র, এর মধ্যে ছোট হলো সুলাইমান আলাইহিস সালাম। তো ওয়ারিসা সুলাইমান ও দাউদা, উত্তরাধিকারী হলেন সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের। এদের যুগটা কিন্তু বুঝে নেন, এই সুলাইমান আলাইহিস সালামের পরে মাত্র অল্প কয়েকজন পয়গম্বর পৃথিবীতে আসেন। সুলাইমান আলাইহিস সালামের পরে জাকারিয়া আলাইহিস সালাম, তার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম, তারপরে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবীর যুগের এটা খুব দূরের না, কিন্তু এটা কাছাকাছি যুগের লোক। অকালা ইয়া আইয়ুহান নাস, তিনি বললেন, হে মানব সকল, উল্লিমনা মানতাকাত তায়রে, শেখানো হয়েছে আমাদেরকে পাখির কথা। পাখিরা কি বলে এটা আমরা শিখেছি, আমরা জানি, বলতে পারি, কি বলছে আমরা বুঝি। বা উতিনা মিন কুল্লি শাই, এবং আমাদেরকে সব কিছু দান করা হয়েছে। ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন, নিশ্চয়ই ইহা স্পষ্ট আল্লাহর অনুগ্রহ। ওয়া হুশিরা আলাই সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। হোসেরা, এই যে হাসর বলেন না, হাসরের ময়দানে যেখানে একত্রিত করা হবে সবাইকে, হোসেরা একত্রিত করা হলো সুলাইমান আলাইহিস সালামের জন্য। জুনুদুহু, তার সমস্ত বাহিনী, মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানব হতে জিন জাতি হতে, মানব এবং জিন জাতি হতে সুলাইমান আলাইহিস সালামের সমস্ত বাহিনী একত্রিত করা হলো। উনি একটা বিশেষ ভ্রমণে যাবেন। ওয়াত তায়রা, এবং পাখিদেরকেও একত্রিত করা হলো। ফাহুম ইউজাউন,
তাদেরকে বিন্যস্ত করা হচ্ছিল। মানে একদল আসছে, আবার পিছনের দল আসবে, তাদেরকে আসতে দেওয়া পর্যন্ত এদেরকে থামিয়ে রাখা, এভাবে ক্রমান্বয়ে যাতে সব একত্রিত হতে পারে, এইটাকে বিন্যস্ত বা ইউজাউন বলা হয়। বিন্যস্ত করা হচ্ছিল, একের সাথে এক দলগুলি আস্তে আস্তে এসে মিলিত হচ্ছিল। এই আসার পথে ঘটনা কি ঘটল? হাত্তাইজা আতাও আলা ওয়াদের নামলে, অবশেষে যখন তারা আসলো, উপনীত হলো একটা পিপিলিকা প্রান্তরে। পিপিলিকা প্রান্তর, সেখানে অনেক পিপিলিকার বাড়িঘর আছে, বাসা আছে। কলাত নামলাতুন, একটা পিপিলিকা বলল, নামলাতুন এটা স্ত্রীলিঙ্গ, মহিলা পিপিলিকা বলল, ইয়া ইয়ন নামলো, হে পিপিলিকাগণ, উদখুলু মাসাকনাকুম, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো। লায়াহতেমান্নাকুম সুলাইমানু, তোমাদেরকে যেন পদপিষ্ট না করে সুলাইমান আলাইহিস সালাম ও জুনুদু এবং তার বাহিনী, ওহম লায়াশুরুন, এমন অবস্থায় যে তারা জানতে পারবে না যে তোমাদেরকে তারা পদপিষ্ট করেছে। এভাবে একটা মহিলা একটা পিপিলিকা এই ঘোষণা দিল। এই ঘোষণা শুনে তাবাসসামা দাহিকাম মিন কওলিহা, তাবাসসামান মিষ্কি হাসা, তিনি মিষ্কি হাসি হাসলেন, সুলাইমান আলাইহিস সালাম মিষ্কি হাসলেন মিন কওলিহা, এই পিপিলিকাটার কথা শুনে। অকাল, এবং বললেন, রব্বে, হে আমার রব, আউজিনি, আপনি আমাকে ক্ষমতা দান করুন, আন আশকুরা নেয়ামাতাকা, আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আল্লাতি আনামতা আলাইয়া, যে নেয়ামত আপনি আমাকে দান করেছেন, ওয়ালা ওয়ালা ওয়ালিদাইয়া, এবং আমার পিতার উপরে যে নেয়ামত দান করেছেন, এগুলির কৃতজ্ঞতা যেন আমরা জ্ঞাপন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। ওয়ান আমাল সালেহান, এবং আমরা যেন ভালো কাজ করতে পারি, তার দাহু, যে কাজ আপনি পছন্দ করেন, আপনার পছন্দনীয় ভালো কাজ যেন আমরা করতে পারি, এই তৌফিক আমাকে দান করেন। ও আদখিলনি বিরহমাতিকা, এবং প্রবেশ করেন আমাকে আপনার রহমতের মধ্যে, করুণা অনুগ্রহের মধ্যে। ফি ইবাদিকা সালেহিন, এবং প্রবেশ করেন আমাকে আপনার সৎকর্মশীল বান্দাদের মধ্যে, আমি যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি, এই প্রার্থনা তিনি করলেন। কোরআনের কথা দেখেন কত সোজা সরল প্রাঞ্জল, আমরা শুধু ওয়াজ করব। যদি অনেককে জিজ্ঞাসা করছি যে আচ্ছা ভাই, আপনারা কোরআন কেন বলেন না? কারণ হুজুর, আমাদের বিশ্বাসই হয় না যে কোরআন বললে কি মানুষ শুনবে, মানুষ কেন উঠে চলে যাবে, নিজের কি নাই, অন্যের কাছে কিভাবে এটা পৌঁছাবে, সে খুব দুঃখজনক কথা। কোরআনের মধ্যে এরকম সুন্দর ভাষা পৃথিবীতে আর কারো আছে? কত সুন্দরভাবে আল্লাহ কথাগুলো বলছেন। তাফাক্কাদাত তাইরা, ফাঁকাদা শব্দ তো হারিয়ে যাওয়া, আর তাফাক্কাদা শব্দের অর্থ অনুপস্থিতদের অনুসন্ধান করা, খোঁজখবর নেওয়া, যে অনুপস্থিত যারা তারা কে কোথায় আছে, তাফাক্কাদা। তাফাক্কাদাত তাইরা, সুলাইমান আলাইহিস সালাম অনুপস্থিত পাখিদের হাজিরা নিলেন, খোঁজখবর নিলেন। ফাকালা, অথবা তিনি বললেন, মালি, কি হলো আমার, লা আরাল হুদহুদা, যে আমি হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না। এই পাখিটা কতকটা, এই যে কাঠঠোকরা পাখি আছে, কাঠঠোকরা, তো ওই সাইজেরই পাখি, হয়তো ওটা না হয়ে অন্যটা হতে পারে, বা ওটা হতে পারে হুদহুদ পাখি। তো এটাকে আমি কেন দেখতে পাচ্ছি না, কোথায় গেল? আমকানা মিনাল গায়বিন, সে কি অনুপস্থিতদের অন্তর্ভুক্ত? লা ওয়াজবান্নু আযাবান শাদীদান, তাহলে অবশ্যই আমি তাকে কঠিন শাস্তি দেব। আও, অথবা লা আযবান্নাহু, আমি তাকে একেবারে জবে করে ফেলবো। আও লাইয়াতিন নবী সুলতান নবীন, অথবা সে আমার কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসবে যে কী কারণে সে অনুপস্থিত ছিল, সে এটার কৈফিয়ত যদি আমাকে দিতে পারে তাহলে আমি ক্ষমা করব। তো এটা কিন্তু একটা শিক্ষার বিষয় যে আপনি আপনার অধীনস্থ বা কর্মচারী যেই হোক, সে যত বড় অপরাধী হোক, অনুপস্থিত থাকুক, আপনি তার খবর না জেনে শুনে তাকে আপনি পানিশমেন্ট দিবেন না। আপনি আগে জানেন যে সে কী কারণে এই অফেন্স, কি অপরাধটা করেছে, এটা আপনাকে জেনে নিতে হবে। তারপর আপনি তার উপরে অ্যাকশনে যাবেন, যে কি যাওয়া দরকার কি না, বা ক্ষমার যোগ্য, এটা দেখবেন, কিন্তু জেনে নিতে হবে, না জেনে না। এই জন্য উনি অপশন দিলেন যে আমি হয়তো হত্যা করব, আমি শাস্তি দিব, কিন্তু যদি সে উপযুক্ত কৈফিয়ত দিতে পারে তাহলে আমি সেটা বিবেচনা করব। ফামাকাসা গায়রা বাঈদ, অল্প সময় সে দেরি করলো, বিলম্ব করলো। অল্প সময় বিলম্ব করে সে বলল, ফাকলা, হুদুদ পাখি বলল, আহুত্তু,
আমি অর্জন করেছি বেমা এমন জ্ঞান লাম তুহেত বিহি যে জ্ঞান আপনি অর্জন করতে পারেননি। বা যেহেতুকা নিয়ে আসি আপনার কাছে আমি মেন সাবায়েন সাবা মুলুক হতে নাবাই ইয়াকিন একটা নিশ্চিত সংবাদ। সাবা ইয়ামানের একটা সাবা প্রদেশ, ওইখান থেকে আমি একটা নিশ্চিত সংবাদ আমি নিয়ে আসি। এখন এইটার তাপচিত্র করলে আপনি বুঝতে পারবেন সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ সমাপ্ত করার পরে উনি পৃথিবীর দক্ষিণ অঞ্চল ভ্রমণ করার ইচ্ছা করলেন। বাইতুল মুকাদ্দাস আমাদের মক্কা থেকে এটা আরও উত্তর দিকে সিরিয়ায় বাইতুল মুকাদ্দাস। তো সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল ওসদোখর। এখন ওসদোখর নামে তো এখন পৃথিবীতে কোনো জায়গা নেই, এগুলোর নাম পরিবর্তন হয়ে গেছে। তো সিরিয়ার কোনো বিখ্যাত শহরে ওনার রাজধানী ছিল। তো ওখান থেকে উনি যখন এই ভ্রমণের উদ্দেশ্যে রওনা করলেন তখন ওনাকে আল্লাহ তাআলা তো বহু নিয়ামত দান করেছিলেন। ওনাকে হাওয়ার তক্ত, যেটা ওনার তক্তটা এটা ছিল কাঠের নির্মাণ করা একটা মঞ্চ, পাটাতন, যেরকম পাটাতন বা মঞ্চ করা এরকম কাঠের তৈরি, খুব বিশাল, সে কয়েক মাইল ধরে এটা। তার কারণ তার জিন ইনসান, তারপরে তার স্ত্রীগণ, নিজের সিংহাসন, তারপর তাদের খাদ্য গবাদি পশু অন্য সব কিছুই এটার মধ্যে ছিল। কিন্তু খুব বিশাল একটা বড় একটা মঞ্চ বা একটা তক্ত ছিল। তো এটা সুলাইমান আলাইহিস সালামের আদেশে এক সকালে 1 মাসের পথ অতিক্রম করতে পারত এবং এক বৈকালে 1 মাসের পথ অতিক্রম করতে পারত। তো সুলাইমান আলাইহিস সালামকে এই নিয়ামত দেওয়ার পিছনে যে ইতিহাস আছে কোরআনে, সেটা হলো সম্পূর্ণ কোরআনেই বর্ণনা আছে অন্য সূরার মধ্যে, যে সুলাইমান আলাইহিস সালাম একদিন সিংহাসনে বসে বললেন যে আমি আমার পিতার নিকট হতে যে সুন্দর ঘোড়াগুলি পেয়েছি, সফেনাতুল জিয়াদ, সুন্দর ঘোড়া। এই সুন্দর ঘোড়ার তর্জমা অনেকেই অনেক কিছু লিখেছেন, যেটা ইসলাম ফাউন্ডেশন থেকে যে তর্জমাটা সেখানে লিখছেন ধাবন উদ্যত। এখন ধাবন উদ্যত তো সাধারণ মানুষে বুঝতে পারবে না যে অর্থ কী, কিন্তু আসলে ব্যাপারটা সোজা করে বলতে হবে যাতে সবাই বুঝে। সফেনাতুল জিয়াদ হলো ওই ঘোড়া যে ঘোড়া 3 পায়ে ভর করে দাঁড়ায় এবং 1 পা বাঁকা করে রাখে, রাত্রে ঘুমায়। এটা আমি অনেক অনুসন্ধান করে এটা পেয়েছি। সফেনাতুল জিয়াদ হলো ওই ঘোড়া যেই ঘোড়া 3 পায়ে ভর করে দাঁড়ায়, 1 পা ভাঁজ করে রেখে এই দাঁড়ানো অবস্থায় রাতে ঘুমায়, শোবে না। এই ঘোড়াগুলো হলো সফেনাতুল জিয়াদ। তো এই ঘোড়া দেখতে দেখতে হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সুলাইমান আলাইহিস সালামের মানে ঘোড়া দেখতে দেখতে সূর্যটা পর্দার আড়ালে চলে গেল। তাহলে সূর্য যে ডোবে না সেটা কিন্তু কোরআন থেকে আপনি বোঝেন, মানে আড়াল হয়ে গেল, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ডোবে না তো, সূর্য তো একই জায়গায় একইভাবে আছে, চলার উপরেই আছে, চলতেছে। এই জন্য বলা হয়েছে কোরআনে যে তাওয়ারাত বিল হিজাব, সূর্যটা পর্দার আড়ালে চলে গেল। কিন্তু উনি আসরের নামাজ পড়তে পারেননি। তখন হঠাৎ করে যখন মনে আসে যে আসরের নামাজ পড়া হয়নি, তখন তিনি বললেন রুদ্দু হয় লাইয়া, আমার কাছে ফিরিয়ে নিয়ে আসো, ঘোড়াগুলি ফিরিয়ে নিয়ে আসো। ফাতাফেকা মাসাম বেসুক ওয়াল আনাক, এরপরে সেগুলিকে তিনি তার ঘাড় এবং পা কেটে কেটে ঘোড়াগুলো হত্যা করতে লাগলেন। তো এই দৃশ্যের পরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তার জন্য ডুবন্ত সূর্যকে ফিরিয়ে দিলেন, যে সুলাইমান তুমি আসরের নামাজের জন্য এগুলো করছো, তা আমি তোমাকে সুযোগ করে দিলাম যে আসরের নামাজ পড়ো। ডুবন্ত সূর্য তার জন্য ফিরিয়ে দেওয়া হয়েছে, তিনি আসরের নামাজ পড়েছেন। এবং নামাজের প্রতি এই ভালোবাসার কারণে তাকে এই ঘোড়ায় আর চড়তে হবে না, তোমাকে আমি হাওয়ার তক্ত দান করে দিলাম, এই ঘোড়াগুলিতে তুমি সওয়ার হতে এটা তোমার আর প্রয়োজন নাই, তোমাকে আমি হাওয়ার তক্ত বিমান বানায় দিলাম। এবং সে এত বড় মঞ্চ যে তার সমস্ত বাহিনী সেটার উপর জিন ইনসান, দেখলেন জিন ইনসান সবই একত্রিত করতে উনি আদেশ দিয়েছেন। তো এইভাবে সুলাইমান আলাইহিস সালাম যখন অতিক্রম করছিলেন তখন প্রথমে তিনি মক্কা অঞ্চলে আসেন, উত্তর থেকে সিরিয়া থেকে, তো এটা দক্ষিণ অঞ্চল মক্কা, আর মক্কা থেকে আরও অন্তত 1 মাসের রাস্তা হলো ইয়েমেন, আরও দক্ষিণে একেবারে শেষ প্রান্তর, এরপরেই তো আরব সাগর, তারপরে লোহিত সাগরে এগুলি এলাকা। তো এখানে সুলাইমান আলাইহিস সালাম মক্কায় অবস্থান করলেন এবং সেখানে তিনি অনেক পশু জবাই করেছেন, অনেক মানুষকে মেহমানদারি করেছেন, এক বিরাট রকমের আয়োজন করেছেন।
এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে এই শহরে আখিরি নবীর জন্ম হবে। এই সব কিছু উনি ওখান থেকে বলে বেশ কিছুদিন ওখানে থাকার পরে ওখান থেকে উনি আবার দক্ষিণ দিকে ইয়ামানের দিকে রওনা করলেন। তো সুলাইমান আলাইহিস সালামের এই সিংহাসনটা যে ছিল মানে কাঠের মঞ্চ, এটা উপরে ছাদ ছিল না, আর এটার মধ্যে পানি ছিল না, এই দুইটা জিনিসের অভাব। তো উপরে ছাদ ছিল না, সুলাইমান আলাইহিস সালামের বিধান ছিল সমস্ত পাখিরা তো তার অধীনস্থ। তো উনি যখন এই সিংহাসনে আরোহণ করে কোনো দিক যাত্রা করবেন তখন সমস্ত পাখিরা ডানা মেলে ছায়া দেবে, পুরা মঞ্চটা পাখিদের ডানার ছায়ায় এটা মানে ঢেকে যাবে, এর ছায়া যুক্ত হবে। তো এইভাবে পাখিরা ছায়া দিয়ে যাবে, পানি নাই, পানি যখন প্রয়োজন হবে তখন এই যে হুদহুদ পাখির কথা বলা হলো, একে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন মাটির মধ্যে কোন জায়গায় সবচেয়ে নিকটতম তলদেশে পানি আছে এইটাও জানতো। ও সেইখানে যে মাটি ঠোকরায় ধরতো, সৈন্যবাহিনীর 200 কোদাল মাটি তুললেই নিচে পানি বের হয়ে যেত। এটা ছিল হুদহুদ পাখির ডিউটি। এখানে সুলাইমান আলাইহিস সালাম যখন মক্কা থেকে ইয়ামানের দিকে রওনা করলেন তখন মানে সানা, যে এই সানা শহরে ওখানে যখন তিনি গেলেন তখন আসরের নামাজের রক্ত হলো অথবা জোহরের নামাজের রক্ত, সালাতের রক্ত হলো। এখন এটা সানা তো আরবিতে বলে, সানাকে সানা বলে, বর্তমান বাংলার সানা লেখে সানা। এই সানায় ওনার রক্ত তখন উপস্থিত হলো, তখন উনি চিন্তা করলেন যে এইখানে অবতরণ করে আমরা পানি সংগ্রহ করব, উজু করব, নামাজ পড়ব, এটা তৈরি প্রস্তুতি নিব। তো উনি যখন ওখানে ওনার সিংহাসন ল্যান্ড করার ইচ্ছা করলেন তখন হুদহুদ পাখি মনে করলো যে সুলাইমান আলাইহিস সালাম তো কাজে ব্যস্ত, তো এই ফাঁকে আমি একটু পৃথিবী দেখি কোথায় কি। উনি সাঁ করে উপরে উঠে গেলেন, উঠে পৃথিবীর সব দেখছে। তো তাকাই তাকাই দেখতে দেখতে ইয়ামানে যে রানী বিলকিসের বাগান সম্পর্কে কোরআনে বর্ণনা আছে, ওই বাগানের সবুজ দৃশ্য পাখিটা দেখতে পেল, এই হুদহুদ পাখি। এটার নাম হলো তাফসীরে আছে ইয়াফুর, এই পাখিটার নাম। এভাবে ও খুব সুন্দর করে দেখতেছে। ইতিমধ্যেই ইয়ামান থেকে একটা হুদহুদ পাখি চলে আসছে, তার নাম হলো ইয়াফির। বেশ খুব এতটুকু, ইয়াফুর হলো সিরিয়ার হুদহুদ পাখি, ওটা হলো ইয়ামানের ইয়াফির। এখন ইয়াফির এসে ওকে বলে, তুমি কোথা থেকে আসছো? বলে যে আমি তো বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের নিকট থেকে, তার সাথে আমি আসি। তিনি জিন ইনসান মানব সব জাতির বাদশাহ, তিনি সারা বিশ্বের রাজা, আমি তার সাথে আসি। তখন ওই ইয়াফির ইয়ামানের হুদহুদ পাখি বলে যে দেখো, তুমি যে রাজার কথা বলো, আমিও এক বড় রাজার নিকট থেকে আসি। আমার সে হলো রানী, সে পুরুষ না, সে মহিলা, সে সমগ্র ইয়ামানের শাসক। তার অধীনে অন্তত 12,000 সেনাপতি আছে এবং প্রত্যেক সেনাপতির অধীনে লক্ষাধিক সৈন্য আছে। সে বিশাল ক্ষমতার মালিক। আমি কিন্তু সেই রানীর কাছ থেকে আমি এখানে আসছি, তুমি আমার দেশে চলো, আমি আমার রানীর দেশ তোমাকে দেখাবো। তো হুদহুদ পাখি বলে, ইয়াফুর ও বলে যে আমি যদি বিলম্ব করি তো পানির সময় হলে সুলাইমান আলাইহিস সালাম আমাকে খুঁজবেন, না পেলে আমাকে শাস্তি দেবেন, কাজে আমি তোমার সাথে যেতে পারবো না। তখন ওই ইয়াফির পাখি বলল যে শোনো, তুমি যদি এক রাজার কাছে এক রানীর খবর শোনাও তো রাজা তোমার সাথে রাগ করবে না। কি বুদ্ধি দেখেন, আল্লাহ জানে। কাজে তুমি যদি রাজার কাছে এক রানীর খবর বলো তার রাজা তোমার সাথে রাগ করবে না, তুমি চলো আমার সাথে, তুমি দেখে চলে আসবে। এই বলে ওই ইয়ামানের যে হুদহুদ পাখি ইয়াফির, ওই ইয়াফুরকে নিয়ে গেল সাথে করে, নিয়ে ওই দৃশ্যটা দেখালো। রানী বিলকিসের সিংহাসন, তার যে বাগান, যেটা কোরআনে বলা আছে যে ইয়ামান থেকে একেবারে সিরিয়া পর্যন্ত তাদের শস্য শ্যামলা বাগান ছিল, এইসব কিছু দেখতেছে। কিন্তু দেখে অল্প সময়তে সে রিটার্ন করছে যে আমাকে সুলাইমান আলাইহিস সালাম ডাকবে। ইতিমধ্যে এই যে সুলাইমান আলাইহিস সালাম দেখলে যে তাফাক্কাদাত তায়রা, পাখিদের হাজিরা নিলেন, অনুসন্ধান করলেন কে কোথায়। তাহলে হুদহুদ পাখি কই, মালিল আলাল হুদুদ আমকানা মিনাল গায়বিরিতে এখানে দেখলেন। এখন হুদহুদ পাখিকে না পেয়ে সুলাইমান আলাইহিস সালাম পাখিদের বাদশা যে বাস পাখি, এই যে বাস পাখি শিকরা, তো এটাকে আরবিতে নসর বলা হয়। এই বাস পাখিকে বললেন যে তুমি দেখো তো আমার হুদহুদ কোথায়।
তখন ওই বাজ পাখি ও আকাশে উঠে চতুর্দিকে তাকালো, তাকাইয়ে দেখতে পায় না, কিছুই দেখতে না পেয়ে সোলাইমান আলাইহিস সালামকে বললেন যে আমি হুদহুদ পাখি দেখতে পাচ্ছি না। তারপর পাখিদের রাজা তার নাম ওকাপ পাখি, সবচেয়ে বড় পাখি এবং শক্তিশালী, সবচেয়ে ওকাপ পাখি। এই ওকাপ পাখিকে বললো যে তুমি হুদহুদকে হাজির করো। তখন ওকাপ উপরে উঠে চতুর্দিকে ঘুরে দিল, তাকাইয়ে দেখলো, বলে যে খুব দ্রুত বেগে হুদহুদ পাখি চলে আসতেছে। তখন তারপরও ওকে ভয় দেখালো, এইরকম চতুর্দিকে একটা মানে পেজ দিয়া রাউন্ড সার্কেল ঘুরল তার পাশে, ও হয়রান হয়ে গেছে। বলে তোমাকে আমি আল্লাহর দোহাই দিচ্ছি, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, তুমি আমাকে মেরো না, আমি অত্যন্ত দুর্বল। তখন ওকাপ পাখি বলল যে আমি তোমাকে মারবো না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তোমরা রাগ করেছে, তোমাকে সে হত্যাও করতে পারে, তুমি কেন কোথায় গেছিলে? তখন ওই ইয়াফুর ও বলল যে সুলাইমান আলাইহিস সালাম কি একেবারে ডাইরেক্ট আমাকে হত্যা করার কথা বলেছে, না কোনো ব্যতিক্রম কিছু বলেছে? কারণ হ্যাঁ, ব্যতিক্রমও বলেছে, যদি তুমি উপযুক্ত কৈফিয়ত দিতে পারো তাহলে তোমাকে ক্ষমা করতে পারেন। এভাবে ওই ওকাপ পাখি হুদহুদ পাখিকে অ্যারেস্ট করে সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির করলেন। সুলাইমান আলাইহিস সালাম খুব কাতর অবস্থায় সে মানে নেজ একেবারে নিচের দিকে নামাইয়া খুব কাতর অবস্থায় তার সামনে হাজির হলো। সুলাইমান আলাইহিস সালাম তার মাথাটা ধরে টান দিলেন, এই তুই কোথায় ছিলি? তখন পাখি বলে যে সুলাইমান, আমি আপনাকে আল্লাহর কথা বলছি যে আপনি আল্লাহকে স্মরণ করেন, যে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে হবে আপনাকে, ইত্তাকিল্লাহ, যে আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহর সামনে আপনাকে হাজির হতে হবে। এই বলার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম পাখির মাথাটা ছেড়ে দিলেন। তারপর বললেন যে বলো। তখন উনি এই খবরটা শোনালেন যে আমি এমন একটা খবর সংগ্রহ করেছি যে এই খবরটা আপনি জানেন না, এই যে ইন্নি অজাতুম রাতান তামলিকুহুম, যে আমি পেয়েছি যে একজন নারী তাদের উপর রাজত্ব করে, ও উতিয়াত মিন কুল্লি শাই, এবং তাকে সব কিছু সমস্ত উপকরণ তাকে দেওয়া হয়েছে, ওয়ালা আরশুন আযীম, এবং তার রয়েছে একটা বিশাল সিংহাসন। হুদহুদ পাখি এই খবরটা বললেন। ওয়াজাতুহা কওমা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি পেয়েছি তাকে এবং তার জাতিকে যে তারা সূর্যকে সিজদা করে আল্লাহর পরিবর্তে। ওয়া যায়্যানা লাহুম শাইতানু আমালাহুম, এবং শয়তান তাদের কর্মকে সুসজ্জিত করেছে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, এবং তাদেরকে আল্লাহর পথ থেকে শয়তান ফিরিয়ে রেখেছে। ফাহুম লা ইয়াহতাদুন, অথবা তারা কোনোভাবেই হেদায়েত প্রাপ্ত হবে না। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, তারা কি ওই আল্লাহর উদ্দেশ্যে সেজদা করবে না? আল্লাযী ইয়াখরুজুল খাবা, যিনি বের করেন গোপন বস্তু, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর, ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া ইউলিনুন, এবং তিনি জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ নাই কোনো ইবাদতের যোগ্য তিনি ছাড়া, তিনি রব্বুল আরশিল আযীম, তিনি শ্রেষ্ঠ সিংহাসনের মালিক, সর্বশ্রেষ্ঠ সিংহাসনের মালিক। এই আয়াতটা পড়ছেন, আর সবাই একটা সেজদা ওয়াজিব হয়েছে, যে কোনো ফাঁকের নামাজের আগে পরে একটা সেজদা দিয়েন সবাই, তেলাওয়াতের সেজদা। এখন হুদহুদের বিবরণ, আমি পেয়েছি তাকে এবং তার জাতিকে যে তারা সূর্য পূজা করে, আল্লাহকে সেজদা করে না। তো এই কথা সুলাইমান আলাইহিস সালামকে জানানোর পরে সুলাইমান আলাইহিস সালাম কী করলেন, যে এই বিষয়টা তিনি পরীক্ষা করার জন্য তিনি চিন্তা করলেন। তখন তিনি একটা চিঠি লিখলেন, এজহাবি কেতাবি হাজা, দেখেন এই এজহাবি কেতাবি হাজা, তুমি আমার এই চিঠিটা নিয়ে যাও, ফালকিহি ইলাইহিম, চিঠিটা তুমি তাদের কাছে তুমি নিক্ষেপ করো, সুম্মা তাওয়াল্লা আনহুম, অথবা তুমি তাদের থেকে একটু সরে থাকো, ফানজুর, আমি দেখব মাজা ইয়ারজিউন, তারা আমার চিঠির কি জবাব দেয়। এই বলে একটা চিঠি দিলেন। এই চিঠিটা হলো সামনেই আপনি পাবেন। এই চিঠিটা হচ্ছে কি, চিঠিটা রানী বিলকিস পাওয়ার পরে কলাত, সে বলল, ইয়া আইয়ুল মালাও, হে আমার সভাসদ, ইন্নী উলকি ইলাইয়া কিতাবুন কারীম, নিশ্চয়ই নিক্ষেপ করা হয়েছে আমার কাছে একটা সম্মানিত চিঠি, ইন্নাহু মিন সুলাইমানা, এবং নিশ্চয়ই সেই চিঠিটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে এসেছে, ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এবং সেই চিঠি শুরু হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আলাইহি ওয়া আতুনি মুসলিমিন, তিনি বলেছেন যে আমার সামনে অহংকার করবে না, আত্মসমর্পণ করে আমার কাছে হাজির হও।
আচ্ছা, এরকমটার তর্জমা এখন এটার বিস্তারিত বিবরণ শুনেন। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে খবর বলার পরে সে বলল যে, তিনি বললেন যে আমার এই চিঠিটা তুমি নিয়ে যাও, চিঠিটা তাদের কাছে নিক্ষেপ করে তুমি একটু পৃথক থাকো এবং দূরে বসে তুমি অবজার্ভ করতে থাকো যে ওরা কি করছে না করছে, আমার চিঠি কি জবাব দেয় আমি এটা দেখব। তো হুদহুদ পাখিকে এই চিঠিটা দেওয়া হলো। সুলাইমান আলাইহিস সালাম চিঠিটা লিখে মেশক আম্বার দ্বারা সিলগালা করে এই চিঠিটা হুদহুদ পাখির কাছে দেওয়া হলো। এখন হুদহুদ পাখি এই চিঠি কেমনে দিবে, এটা তো বিরাট ব্যাপার। এটা রাজদরবারে যেখানে মানে রাজা মন্ত্রীদের যেখানে বৈঠক হয় সেই জায়গাটা তো ওরকম না যে একালে ফাঁকা বা খোলা যে আপনি যে ঢুকে যাবেন। তো এখন এই মানুষের মধ্যে একটা পাখি ঢোকে, তাতে নিরাপদ থাকে। হয়তো কেউ ভালো মানুষ বলবে মারিস না, কেউ বলে ধরবো, কেউ বলে মারবে, এরকম একটা অবস্থা সৃষ্টি হবে, কৌতূহল হবে নানা রকম। তা চিঠিটা কীভাবে দেওয়া যায়? এখন হুদহুদ পাখি খুব চিন্তায় পড়ে গেলেন, চিঠিটা আমি কীভাবে দেবো। শেষ পর্যন্ত উনি একটা কৌশল পেয়ে গেলেন। রানী বিলকিস তো সূর্য পূজা করে, এই জন্য পূর্ব দিক থেকে ছোট্ট একটা ভেন্টিলেটর, যেখান থেকে সূর্যের আলো ভিতরে প্রবেশ করতে পারে, এটার ব্যবস্থা রাখা হয়েছিল। এবং সূর্যের আলো ভিতরে প্রবেশ করলে তখন সে সূর্যকে সেজদা করত। রানী বিলকিসের এই ব্যবস্থাটা ছিল। তো হুদহুদ পাখি ওইখানে যাইয়া সেই কোনো এক ভোরে মানে দুই পাখা মেলে ওই ভেন্টিলেটরটা বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার পরে রানী বিলকিস নামাজের সময় হলে যেরকম আপনাদের নামাজ পড়তে ইচ্ছা করে, ওরাও তো তাই। এখন দেখে যে আমার সূর্যের আলো কেন আসতেছে না, সূর্যের আলো কেন আসতেছে না। তখন এটা দেখার জন্য রানী বিলকিস সেই ভেন্টিলেটর দিয়ে অগ্রসর হলো যে সূর্যের আলো কেন আসতেছে না। তখন দেখে একটা পাখি ডানা মেলে তার ভেন্টিলেটর বন্ধ করছে। তখন উনি কাছে গেলেন যে পাখিটাকে তাড়াই দেবো। পাখি এই পাখিটার কাছাকাছি যাওয়ার পরেই পাখিটা ওই চিঠিটা নিক্ষেপ করলেন তার দেহের উপরে। এই রানী বিলকিসের দেহে ওই পাখিটায় ওই চিঠিটা নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে তো রানী বিলকিস এই চিঠি নিয়ে আসলেন। আসার পরে এখানে তিনি তার যে সভাসদ মন্ত্রী পরিষদ তাদেরকে কি বললেন, ইন্নী উলকি ইলাইয়া কিতাবুন কারীম, যে আমার কাছে একটা সম্মানিত চিঠি নিক্ষেপ করে। যেহেতু এই চিঠিটা মেশক জাফরান দ্বারা সিলগালা করা ছিল, তো সাধারণ মানুষে তো মেশক আমরা ব্যবহার করতে আমরা পারি না, এত মূল্য। তো মেশক জাফরান দ্বারা সিলগালা চিঠি, সিলগালা, এটা নিশ্চয়ই এটা সম্মানিত রাজা বাদশাদের চিঠি হবে। তো উনি বললেন ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠিটা সুলাইমান আলাইহিস থেকে, এবং এই চিঠিটা শুরু হলো বিসমিল্লাহির রহমানির রহিম, এবং তার বক্তব্য হলো আল্লাহ তাআলা আলাইয়া আতুনি মুসলিমিন, যে তোমরা আমার সামনে অহংকার করবে না, আত্মসমর্পণ করে আমার কাছে হাজির হবে। তো আমি রানী বিলকিস সম্পর্কে কিছু জরুরি কথা আপনাদেরকে বলবো, ঐতিহাসিক কথা, তাফসিরের কথা। তো রানী বিলকিস ওনার মা সম্পর্কে অধিকাংশ আলেমরা বা তাফসির কাউরা বলেন যে রানী বিলকিসের মা জিন ছিল। এটা আপনারা যারা অষ্টার শুনেন তারা হয়তো শুনে থাকবেন যে রানী বিলকিসের মা জিন জাতি ছিল। তার কারণ যেটা উল্লেখ করা হয় সেটা হলো রানী বিলকিসের যে পিতা, ওনার নাম হচ্ছে সারাহিল ইবনে মালিক ইবনে রাইয়ান ইবনে ওলিদ। এই তার বংশধর 40 পুরুষ পর্যন্ত তারা একের পর এক তারা ইয়ামানের শাসক ছিলেন। খুব একটা ঐতিহ্য, একটা ডাইনেস্টি, একটা খুব সম্ভ্রান্ত একটা বংশ। তো এই 40 পুরুষের শেষে হলো রানী বিলকিসের পিতা। এখন এই রানীর বিলকিসের পিতা সারাহিল ইবনে মালিক ইবনে রাইয়ান ইবনে ওলিদ, তার সম্পর্কে বলা হয় যে সে এত এক সম্ভ্রান্ত যে তার সমকক্ষ, যেটাকে কুফু বলা হয়, তার সমকক্ষ কোনো নারী নাই, কাজে সে কোথায় বিয়ে করবে। শেষ পর্যন্ত সে এক জিনের মেয়েকে বিয়ে করছে। তো সেই মহিলার নাম হলো মালামা বেনতে শিশান। এই মালামা বেনতে শিশান, তো ইনি জিনের কন্যা এটা বলা হয়। কিন্তু এই কথাটা সম্পর্কে এখন আমরা আলোচনা করব যে অন্য একটা নামও আছে তার, রায়হানা বেনতে সাকান, এই রানী বিলকিসের মায়ের নাম। তো মালামা বেনতে শিশান বা রায়হানা বেনতে সাকান
তিনি জিনের বংশধর, এই কথাটা আমরা এটার উপর থিসিস যুক্তিতর্ক দিয়ে এটা আপনারা বের করার চেষ্টা করেন, তারপর অ্যান্টিথিসিস করেন, তারপর সাইন্থিসিস দিয়ে আমরা রেজাল্ট বের করেন। তো এখানে কথাটা হলো যে সুন্দরী এবং বংশের দিক থেকে উচ্চ বংশের লোক লাগবে, সে নিজে 40 পুরুষের রাজবংশ। তো এখানে আল্লাহর সৃষ্টি, যেটা সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর হলো মানুষ, মানুষের পরে দ্বিতীয় সুন্দর হলো ফেরেশতারা, তৃতীয় নাম্বার হলো জিনজাতি। তো জিনজাতি তো মানুষের মতো সুন্দর না। তো এখন উনি মানুষ রেখে জিনজাতি বিয়ে করবেন, তাহলে সুন্দর রেখে অসুন্দরের মধ্যে যাবেন, এটা যুক্তিসঙ্গত নয়। পরীদের কথা বলা যে পরী ওরা হলো আকার ধারণ করে, কিন্তু আসলে প্রকৃত দেহটা ওদের ওরকম সুন্দর না। ওটা খুব সুন্দরী একটা নারীর আকার ধারণ করে, বাপরে পরী, কিন্তু আসলে জিন জাতি সুন্দরী না। তাদের গা মানুষের পুরুষের মতো, বা আমাদের পুরুষ ইনসান যে আমরা, আমাদের দেহ যেরকম মসৃণ সুন্দর, এরকম দেহ ওদের অত মসৃণ না। তো এখন উনি কেন সমকক্ষ না পেয়ে জিনের কন্যা বিয়া করবে, এটা যুক্তিসঙ্গত না, এগুলো এক কথা। 2 নম্বর কথা হলো যে জিন জাতির কোনো নারী কি পুরুষ দ্বারা গর্ভবতী হতে পারে? এটা একটা বিরাট বিষয়, আপনাকে জানতে হবে। জিন ওরা তো মানুষের মতো একটা জাতি, আল্লাহ তাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। মনে করেন তাদের আকার আকৃতি অনেকটা মানুষের সাথেই মিলবে, কিন্তু তাহলে কোনো জিন বা পরী এটা কি মানুষ দ্বারা গর্ভবতী হতে পারে? অথবা জিনের কোনো পুরুষ দ্বারা কি কোনো মানুষ গর্ভবতী হতে পারে? কথা বলেন না কেন? এটাই যদি হতে পারত, তাহলে মানব জাতির বংশটাই এলোমেলো হয়ে যেত। যে সমস্ত কাফির জিন, তারা তো ওই যে সমস্ত মহিলারা দোয়া কালাম পড়িয়া ঘুমায় না, শরীর বন্ধ করে ঘুমায় না, যারা এরকম উন্মুক্ত থাকে, তাদের জন্য তো এই কাফের জিনেরা তাদের সাথে মেলামেশা করতে পারে। এরকম অনেক ঘটনায় বাস্তবে এরকম হয়। কিন্তু এগুলোর দ্বারা জিন দ্বারা কোনো মানুষ গর্ভবতী হয় না, আবার মানুষ দ্বারাও জিন জাতি গর্ভবতী পারে না। এইভাবে পৃথিবীর কোনো পশু, গরুর দ্বারা মহিষ জন্মগ্রহণ করবে না, মহিষ থেকে গরু জন্মগ্রহণ করবে না, ঘোড়া থেকে হরিণ জন্মগ্রহণ করবে না। ঘোড়া গাদা খসড়াতে কিন্তু এক জাত, ওই পাতিসি হাঁস, দোআঁশলা হাঁস, চীন হাঁস, এটা হাঁস এক জাত, এটা না। কিন্তু জাতি যদি পৃথক হয়ে যায়, তো এক জাতির থেকে আর এক জাতি কোনো অবস্থায় গর্ভবতী হয় না। যদি সেইটা হইতো, তা পৃথিবীর সৃষ্টির যে একটা শৃঙ্খলা, এই সৃষ্টির শৃঙ্খলাটা সম্পূর্ণ নষ্ট হয়ে যেত। কাজে এগুলো চিন্তাভাবনা না করে আপনি দেখবেন ম্যাক্সিমাম তাফসিরে এই কথা বলা আছে যে রানী বিলকিসের মা তিনি জিন ছিলেন, এবং এটা সবাইকে শুনতে খুব ভালো লাগে, কিন্তু আসলে কথাটা ঠিক না। এই ধরনের ভুল ব্যাখ্যা কথা, এগুলো আমরা গবেষণা করে চিন্তাভাবনা করে যখন আমরা সংস্কারমূলক কথা বলি, তখন কিন্তু এক শ্রেণীর আলেম ওলামা আমাদের বিরুদ্ধে এমনভাবে প্রচার করেন যে সাধারণ মানুষ মনে করে বাপরে ওনার কথা শোনা যাবে না। এভাবে তার আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায়। এজন্য আমাদের কিছু করার নাই, আমরা আমাদের কথা বলছি যে আপনারা একটা চিন্তাভাবনা করে দেখেন যে আসলে বিষয়টা কী। তাহলে আমরা এই বিষয়টা এটা নিশ্চিত যে মানুষ দ্বারা কোনো অন্য জাতি, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর মাধ্যমে সে বীর্যপাত ঘটাতে পারে, কিন্তু সেখানে গর্ভবতী হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ এই জন্য রানী বিলকিসের মা মালামা বেনতে শিশান বা রাইহানা বেনতে সাকান, এরা যে জিনের বংশধর, এই কথাটা সত্য নয়। এরপরে বাকি কথা অনেক কথা আছে, সামনে আবার আমরা আলোচনা করব। তো এই রানী বিলকিসের বংশধর, এটা হলো কাহাতানের বংশধর, যেটা তার বংশ ইতিহাসে পাওয়া যায়। কাহাতান শব্দটা, এটা হলো আবেরের পুত্র কাহাতান। তো এই কাহাতান নামটা 3 ভাবে আসছে, কাহাতান, ইয়াক্তান, জাক্তান, ওই একই ব্যক্তি। তো এই কাহাতানেরই বংশধরেরা। এই কাহাতানের 2 পুত্র, এক পুত্রের নাম হলো ইয়ারাব, আর এক পুত্রের নাম হলো জুরহুম। এই ইয়ারাবের নাম অনুসারে আরব দেশের নামকরণ করা হয়েছে। আর জুরহুম পরিবার, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নির্বাসন দিয়েছিলেন, ওই জুরহুম পরিবারের লোকেরা যে ওখানে এসে বসবাস করেছিল, ইসমাইল আলাইহিস সালাম যে বংশে বিয়া করছিলেন, এটা হলো কাহাতানের অন্য ছেলে, ইয়ারাব, জুরহুম। তো এই কাহাতানের পূর্বপুরুষ হলো আবের। আবেরকে আপনি কীভাবে চিনবেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, তার পিতার নাম সারুক, তার পিতার নাম আরগু, তার পিতার নাম ফানে, ফানের পিতার নাম আবের। এই ইব্রাহিম আলাইহিস সালামের 5ম পূর্বপুরুষ আবের। এই আবের থেকে কাহাতান,
এই কাহাতান থেকে ইয়ারাব এবং জুরহুম। তো এই জন্য অনেক সময় আরবদেরকেও কাহাতানিও বলা হয়। আবার ইসমাইল আসলাম বিয়া করছিলেন, ইসমাইল আসলামের যে ছেলে নাবেত, এই নাবেতের বংশধর আমরা, এই জন্য আরবদের অনেককে নিপ্তিও বলা হয়। তা আমাদের হাতে আর সময় নেই, আমরা আবার সামনে আলোচনা করব, এটার অনেক আলোচনা আছে, আল্লাহ কোরআন যা বলছে সেটা আমরা জানবো। তা আজকে আপনারা একটা বিষয় নিশ্চিত হলেন কি না যে এক জাতি অন্য জাতির দ্বারা গর্ভবতী হয় না। কাজে এইভাবে যারা ওয়াজ করেন বা আপনি শত তাফসিরে দেখবেন এগুলোই লিখছে, কিন্তু তারা চিন্তা গবেষণা করেন নাই। আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাকে আল্লাহ মাফ করুক, তাদেরকে মাফ করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত কাবলা জুমা আদায় করেন।